লন্ডনের সাউদার্ন বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় হতাহতের তথ্য মিলেছে না এবং 12 মিটার লম্বা বিচ B200 স্পার্কিং এয়ারপ্লেনে 20 বা তারও বেশি যাত্রী ভ্রমণ করতে পারেন এবং রবিবার বিকেল 4টে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। এখনো কেন হতাহতের সংখ্যা জানানো হচ্ছে না। এদিকে লন্ডনের সাউদার্ন বিমানবন্দর আপাতত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই বিষয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ঠিক কি কারণে এই দুর্ঘটনা এবং হতাহতের খবর এখনো পর্যন্ত জানা যায়নি, ঠিক কি আপডেট রয়েছে? দেখো, এ ব্যাপারে সাউথ এন্ড এয়ারপোর্ট কর্তৃপক্ষ এবং ব্রিটেনের সরকার যেরকম আচরণ করছে সেটা নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। এই যে এয়ারক্রাফট, যেটা B200 সুপার কিং এয়ারপ্লেন, এই ধরনের এয়ারক্রাফটে যেটা জানা যাচ্ছে 20 জনের থেকেও বেশি মানুষ ভ্রমণ করতে পারেন। একটি এই ধরনের প্লেন ওখানে অপারেট করে। এই সংস্থাটি যাত্রী পরিবহনের জন্য এই প্লেনের ব্যবহার করে। অন্য একটি কাজে এই প্লেনটি কাজে লাগানো হয়। এই ধরনের প্লেন, সেটা হচ্ছে মেডিকেল ইকুইপমেন্টস এবং ওষুধপত্র পরিবহনের জন্য এই প্লেন ব্যবহার করা হয়। এখন প্লেনটি যখন উড়ানের জন্য তৈরি হয়েছে তখন নিশ্চয়ই বিমানবন্দর কর্তৃপক্ষকে তার যাত্রী সংখ্যা এবং বিমানে কি কি আছে সে সম্পর্কিত বিস্তারিত তথ্য জানানো হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে কালকে বিকেল 4টে নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। তারপরে 20 ঘন্টা পার হতে চলল, এখনো পর্যন্ত দুর্ঘটনায় কতজন নিহত হয়েছেন বা আহত হয়েছেন সে তথ্য জানানো হচ্ছে না। বিমানে কি ছিল, শুধুই মানুষ ছিলেন না অন্য কোনো মাল পরিবহনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল সে ব্যাপারেও কোনো তথ্য জানানো হচ্ছে না। অন্যদিকে সেই সময় ঘটনা ঘটার আধ ঘন্টার মধ্যে 4 থেকে মানুষকে সরে যেতে বলা হয়েছিল। তারপরে কাল গভীর রাতে, রবিবার গভীর রাতে বিমানবন্দরটি, লন্ডনের সাউথ এন্ড বিমানবন্দর পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। ওখান থেকে কোনো উড়ান বাইরে যাচ্ছে না, কোনো উড়ান ওখানে মাটিতে নামছে না। এই অবস্থায় ভেতরে উদ্ধার কার্য চলছে বলে জানানো হয়েছে। কিন্তু কতজন যাত্রী ছিল, পাইলট ছাড়া ক্রু কতজন ছিল, কতজন যাত্রী সহ বিমানটি আকাশে উড়েছিল সে তথ্য তো ওই ধ্বংসাবশেষ খুঁজে বার করার কথা নয়। সেই তথ্য তো আগের থেকেই বিমানটিকে দিয়ে রাখতে হয়। সেই এয়ারপোর্ট কর্তৃপক্ষের কাছে সেই তথ্য কোথায় গেল, কেন এখনো পর্যন্ত কারা হতাহত হয়েছেন সেই তথ্য মিলছে না, তার মধ্যে কারা কোন দেশের নাগরিক ইত্যাদি সেই তথ্য মিলছে না কেন। সব মিলিয়ে লন্ডনের এই যে প্লেন ক্র্যাশ, সেই ক্র্যাশ নিয়ে কিন্তু ইতিমধ্যেই অনেকখানি ধোঁয়াশা তৈরি হয়েছে। আহমেদাবাদের যখন বিরাট বড় প্লেন, সেটার তুলনায় এটা কিছুই নয়। আহমেদাবাদের যে প্লেন, বোয়িং 787 মডেলের প্লেন, তাতে 300 যাত্রী বসতে পারে। সেই প্লেন যখন ভেঙে পড়ে তার 2-3 ঘন্টার মধ্যে জানা গিয়েছিল প্লেনে কতজন যাত্রী ছিলেন। 2-3 ঘন্টার মধ্যে যাত্রীদের তালিকাও জানা গিয়েছিল। 2-3 ঘন্টার মধ্যে এও জানা গিয়েছিল তার মধ্যে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী রয়েছেন। আর এটি একটি ছোট প্লেন লন্ডনের সাউথ এন্ডে যেটি ভেঙে পড়েছে, 20-22 জন হয়তো যাত্রী যেতে পারেন। তার তথ্য পেতে এত দেরি হচ্ছে কেন, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। একটার পর একটা বিমান যখন এক অদ্ভুত পরিস্থিতিতে ক্র্যাশ করছে,
পড়ে আগুনের গোলা পরিণত হচ্ছে, চারদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ছে, তখন উড়ান যাত্রা কি নতুন করে কোনো কারণে বিপজ্জনক হয়ে গেল? এই প্রশ্ন উঠছে নিত্যযাত্রীদের মধ্যে। অনেকেই আছেন ব্যবসা বা কর্মসূত্রে মাঝে মাঝেই সপ্তাহে 2বার 3বার 4বার বিমান যাত্রা করতে হয়। তাদের মনে কিন্তু নানা রকম আশঙ্কা প্রশ্নর জন্ম দিচ্ছে এই পরপর আহমেদাবাদ এবং তারপর লন্ডনের এই বিমান দুর্ঘটনার বিষয়টি। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস দা। নিউজ রুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। লন্ডনের সাউথার্ন বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় হতাহতের তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি এবং 12 মিটার লম্বা ব্রিজ B200 সুপার কিং এয়ারপ্লেনে 20 বা তারও বেশি যাত্রী ভ্রমণ করতে পারেন। রবিবার বিকেল 4টে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। এখনো কেন হতাহতের সংখ্যা জানানো হচ্ছে না। এদিকে লন্ডনের সাউথার্ন বিমানবন্দর আপাতত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।